নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল হলো এমনই একটা জায়গা যেটা বাঙালি ভ্রমণপ্রিয় মানুষদের কাছে খুব কাছের। তাই ছুটির দিন হলেই বা বছরের কোনো না কোনো টাইমে আমরা নর্থ বেঙ্গলের আনাচে কানাচে যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে গিয়ে থাকতে এবং তার যে আধুনিকতা সেটা দেখতে খুব পছন্দ করি। আর এরকমই একটা দিনে আমি চলে গেছিলাম গ্যাংটকে আবার ঘুরতে। গ্যাংটক এটা নিয়ে আমার সেকেন্ড বার, কিন্তু এবার আমরা গ্যাংটকে শুধু লোকাল সাইট সিন এবং রুমতেক, রাংকা, বানঝাঁকড়ির মতন আদার্স জায়গা ভিজিট করেছিলাম। আর আজকের এই ব্লগে তোমরা সাথে থেকো এবং লাস্ট অব দি ভিডিওটি দেখো, তোমাদেরকে সেই জায়গাগুলো ঘুরে দেখাবো। তো আজকে আমাদের গ্যাংটকে সেকেন্ড ডে, আর আমরা জাস্ট হোমস্টে থেকে বেরোলাম এই রাস্তাটা দিয়ে। তোমরা জানোই এই হচ্ছে আমাদের হোমস্টে, আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকে আমরা যাব হচ্ছে রাংকা, রুমতেক, সাথে আমরা দেখবো হচ্ছে বানঝাঁকড়ি ফল আর বাগথাং ওয়াটারফলস। তো আজকে ট্রিপটা একটু দূরের হবে, তোমরা কিন্তু সাথে থেকো, লাস্ট অব দি ভিডিওটি দেখো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সেদিনকে সকালে ব্রেকফাস্ট আমরা গ্যাংটক থেকেই করেছিলাম এবং গ্যাংটক থেকে আমাদের বানঝাঁকড়ির সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট। আমরা বেরিয়ে পড়েছিলাম বানঝাঁকড়ি এবং রাংকা রুমতেকের উদ্দেশ্যে। এখন আমরা এসেছি ফার্স্ট আমাদের দেখার জায়গা, সেটা হচ্ছে বানঝাঁকড়ি ওয়াটারফলস। বাগথাংয়ে গেছিলাম, বাট বাগথাংয়ে কিছুই মানে পুরো জলটা শুকিয়ে গেছিলো, তো সেই জন্য বাগথাংয়ে আর দাঁড়ায়নি। তো আমরা ডাইরেক্ট এসেছি এখন বানঝাঁকড়িতে। তো এইখানে টিকিট কাউন্টার আছে। বানঝাঁকড়িতে প্রবেশের মূল্য ছিল 100 টাকা। লোকাল সিকিমিজদের জন্য ভাড়া ছিল 70 এবং স্টুডেন্টদের জন্য ছিল 50 টাকা। তো আমাদের টিকিট হয়ে গেছে। এখানে কিন্তু ড্রাইভার মানে গাড়ির জন্য 30 রুপিস করে, 30 না 30 রুপিস করে গাড়ির চার্জ নেয়, আর পার হেড এখানে 100 রুপিস করে চার্জেস আছে। তো তোমরা সেটাও করতে পারবে, এখানে অনলাইনের ব্যবস্থাও আছে। বানঝাঁকড়ি কথাটার অর্থ হলো বন মানে ফরেস্ট আর ঝাঁকড়ির মানে হিলার। হ্যাঁ, সত্যি কথা, জায়গাটি ভিজিট না করলে হয়তো এর প্রকৃত অর্থ বোঝা সম্ভবই নয়। 2 একর জায়গায় প্রায় 98 ফিট উচ্চতায় প্রবাহিত হচ্ছে একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিসজ্জিত প্রকৃত ঝর্ণা। এবং তোমরা কি জানো কেন এই বানঝাঁকড়ি নাম? বহু কাল আগে পৌরাণিক শামানিক হিলার তথা মঙ্করা ফলসের চারদিকে যে গুহা আছে সেখানে বসে এরা মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য পুজো করত, এবং তার জন্যই ঝাঁকড়ি তথা হিলার কথাটি প্রচলিত হয়েছে। পরবর্তী সময়ে সিকিমের চিফ মিনিস্টার পাওয়ান কুমার চামলিং 28 সেপ্টেম্বর 2004-এ রাংকা মনেস্ট্রি দর্শন করতে এসে বানঝাঁকড়িকে একটি থিম পার্ক বানানোর ঘোষণা করেন। পার্কের মধ্যে তোমরা দেখতে পাবে মানুষের দ্বারা বানানো লেক, যেখানে বোটিং থেকে শুরু করে জিপলাইন, রোপওয়ে, হাইকিং এবং আরও অন্যান্য অ্যাক্টিভিটিস তোমরা চাইলে কিন্তু ওখানে করতে পারবে। তোমরা চাইলে এরকম ট্র্যাডিশনাল ড্রেসও এখানে পরতে পারো, পরে ছবি তুলতে পারো। এটার প্রাইস নেয় 100 রুপিস করে। বানঝাঁকড়ি প্রায় অনেকটা বড় জায়গা নিয়ে, মানে এখানে বোটিং করা যায়, তোমরা জিপলাইন চাইলে জিপলাইন করতে পারবে। এখানে 2 না 3টে ক্যাফে দেখলাম, প্লাস কি যেন ওগুলো কি অ্যাক্টিভিটি বলে, ও রক ক্লাইম্বিং ছিল। এখানে আরেকটা রেস্টুরেন্ট। বাচ্চাদের জন্য এখানে একটা প্লেগ্রাউন্ডও আছে। এটা হচ্ছে সেলফি জোন।
আমাদের বানঝাকড়ি ফলস বলছে। আর আমরা এখন এসেছি এই ক্যাফেটাতে, মানে বানঝাকড়ির নিচেই রয়েছে ক্যাফেটা। তো এখন আমরা এলাম রাঙ্কা হচ্ছে রাঙ্কা মনেস্ট্রি আমাদের বানঝাকড়ি থেকে মাত্র 30 মিনিটসের ডিস্টেন্স ছিল। ওয়েদার পুরো একদম মেঘলা। রাঙ্কা মনেস্ট্রি, যার আরেক নাম লিংদুম মনেস্ট্রি, শহরের যানজট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম লিংদুম। আর সেখানেই তোমরা পাবে সম্পূর্ণ তিব্বতের ট্রেডিশনাল স্টাইলে কাঠের কাজ এবং রং বেরঙের হাতে আঁকা পেন্টিংয়ের তৈরি মনেস্ট্রি, রাঙ্কা মনেস্ট্রি। সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই। অনেক সময় আমরা গ্যাংটক ঘুরতে এসে চলে যাই 2 দিন থেকে নর্থ সিকিম বা পেলিংয়ের উদ্দেশ্যে বা রা বাংলার দিকে, কিন্তু তোমরা যদি 2 রাত্রি বাস করো গ্যাংটকে, তাহলে তোমরা দ্বিতীয় দিনে কিন্তু অবশ্যই রাঙ্কা রুমটেক ভিজিট করতে পারবে এবং খুব কম সময়ের মধ্যেই তোমরা এটা ঘুরে নিতে পারবে। চেষ্টা করবে যাতে আর্লি মর্নিং বেরোনোর এবং দুপুরের মধ্যে কিন্তু ফিরে আসা যায়। কিন্তু বানঝাকড়ি সময় লাগে কিন্তু 1 ঘন্টা মতন। আমরা যদিও বা দুপুরের লাঞ্চ বানঝাকড়ির পরেই করেছিলাম, তো সেটা তোমাদের ভিডিওর লাস্টে আমরা দেখাবো যে আমি কোথায় গিয়ে লাঞ্চ করেছিলাম সেদিনকে। চারদিক তখন মেঘে ঢাকা আর শান্ত নিরিবিলি পরিবেশ। বৃষ্টি ভেজা পায়ে আমরা প্রবেশ করলাম প্রেয়ার রুমের ভেতরে। রাঙ্কা মনেস্ট্রি ফেমাস হচ্ছে এখানকার পেন্টিং আর বুদ্ধা স্ট্যাচুর জন্য। এই মনেস্ট্রিতে পেছন দিকে রয়েছে হস্টেল, মানে মনেস্ট্রি যারা মঙ্ক আছে যারা দীক্ষা নেয়, তো এখানে কোনো অ্যাডমিশন ফিস লাগে না। এখানে মার্কস ডান্স হয় লোসারের সময়। তোমরা যদি মনে করো যে লোসারের সময় আসবে, তো সেখানে তোমরা চাইনিজের যে মার্কস ডান্স হয় সেটাও তোমরা এখানে দেখতে পারবে। এটা বিকেল 4টে অবধি খোলা থাকে। তো তোমরা যদি মনে করো আসবে গ্যাংটকে, তাহলে সেকেন্ড ডেতে তোমরা রাঙ্কা রুমটেক রাখতেই পারো, কারণ নর্মালি আমরা এখান থেকে সিকিম বেরিয়ে যাই, বাট এই জায়গাটা তোমরা ভিজিট করতে, তোমরা যদি মনে করো যে এখানে তোমরা ওভারনাইট স্পেন্ড করতে যাও, তাহলে সেটাও করতে পারবে। এখানে এটা থাকার জন্য বা এখানে এদের যে ফুডিং, এটা পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট। ওই দিকের সাইডে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তোমরা ওখানে চাইলেই কিন্তু নাইট স্টে করতে পারো। মনে করো যে এখানকার হোমস্টেতে থাকতে চাও, তাহলে সেটাও থাকতে পারো। এটার কত প্রাইস আছে না আছে সেটা আমি বলে দিলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে হোমস্টে থাকার জন্য এখানকার যে খাবার সেটা কিন্তু পুরোটাই ভেজ থাকবে। আমরা মনেস্ট্রি দেখার পরে এটা হচ্ছে আমরা স্তূপার দিকে যাচ্ছি। এই হচ্ছে স্তূপা। আর ওইটা আছে হোমস্টে, যেখানে তোমরা এসে থাকতে পারবে। এটা 3 তলা আছে, তো ভালো হোমস্টে, খাওয়া দাওয়া খুব ভালো। সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। আর রাঙ্কা ভিজিট করার পরে আমরা সেই পথ ধরেই এগিয়ে গেলাম রুমটেকের উদ্দেশ্যে। চারদিক জনমানবহীন ছিল এবং রাস্তাঘাট দেখে পুরো মনে হচ্ছিল যেন ঠিক একটা সামনে ছবি চলছে। আর আমরা এইভাবেই পৌঁছে গেলাম রুমটেক। রাঙ্কা থেকে রুমটেকের ডিস্টেন্স মোটামুটি 15 মিনিটের মতন। আমাদের গাড়ি ছিল পার্সোনাল গাড়ি এবং এখানে 4 জন সিটের গাড়ি তোমরা পেয়ে যাবে আরামসে। তোমাদের এই পুরো ট্রিপটা আমি যে ঘুরিয়ে দেখাচ্ছি তার টোটাল কস্ট ছিল 2000 রুপিস। আমাদের যে ড্রাইভার ছিলেন সেই ছেলেটি আমাদেরকে সমস্ত রকম ফেসিলিটিস দিয়েছে এবং এরকম ব্যাপার নেই যে সময়ের আগেই বলেছে যে না আপনাদেরকে হোটেল ছেড়ে আসতে হবে। তাই তোমরা চাইলে কিন্তু এখানে পুরোপুরিভাবে ঘুরতে পারবে এবং পুরোপুরি তোমরা রাঙ্কা বা রুমটেকের বিভিন্ন সাইট দর্শন করতে পারবে খুব ইজিলি। তো আমরা এখন যাব রুমটেক। আর আজকে আমাদের পুরো ট্রিপটা করছে অজয় ভাই। তো তোমরা যদি মনে করো যে তোমরা এই ট্রিপটা করতে চাও এবং কমের মধ্যে আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, তো
তোমরা করতে চাইলে আজয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো, তোমরা আসতে পারো। আর যদি তোমরা মনে করো যে ওকে ফোন করে, ও এনজিপি থেকে এখানে সার্ভিস, एनजीपी से भी तो सर्विस मिलता है ना? एनजीपी से वर्ल्ड सिक्किम का सर्विस मिलता है। हाँ, और যেটা অ্যাকচুয়াল প্রাইস সেটাই নেবে, তো তোমরা চাইলে কিন্তু ফোন করে আসতেই পারো। এইবার আমাদের এই ছোট্ট ভাইয়ের মুখ থেকে শুনে নেওয়া যাক রুমটেকের গল্প। आपका ये बहुत पुराने रिपुजे का अवतार बोलता है हम लोग के भाषा में। अच्छा, अवतारी उसके नाम से बनाया है, बहुत पुराना है। गैंगटॉक से रूमटेक का अप्रॉक्स डिस्टेंस कितना है? आपका डिस्टेंस हाँ, आपका लगभग 10-15 किलोमीटर ऐसा है। और आप सिक्किम ट्रिप भी तो करते हो ना? लाइक जैसे कि नॉर्थ में अगर जाना है लाचुंग लाचेंग, तो उसका क्या चार्जेस होता है? ये छोटा गाड़ी में? छोटा गाड़ी तो नॉर्थ सिक्किम नहीं जाता है। मेरे भैया बड़े भैया का बड़ा गाड़ी है, मैं उसके पास भेज देता हूँ, अच्छा, वो अरेंज कर देता है। कितना चार्ज लेता है? आपका चार्ज तो यही आपका पर डे का 5,000-6,000 ऐसा होता है। ऑफ सीजन पर थोड़ा ज़्यादा ही रहता है। इधर ऑफ सीजन तो होता नहीं है, एवरी सीजन ही तो, मतलब सभी तो लोग इधर ही आते हैं, गर्मी में भी ठंडी में भी। लेकिन अभी टूरिस्ट उतना नहीं आ रहा है, क्योंकि जो पिछले बार प्लॉट आया था ना यहाँ सिक्किम पर, ओ हाँ, उसके प्लॉट से नॉर्थ सिक्किम भी अभी तो खुला है। हाँ, पिछले साल ही आया था, प्लॉट आया था इसलिए बंद था। बारिश के सीजन में उतना टूरिस्ट नहीं आते, क्योंकि डराते हैं ना पहाड़ी रास्ता। हाँ, कि हम लोग जब आए थे तभी तो वो रास्ता बंद हो गया था। रास्ता बंद होता रहता है, मौसम का कुछ पता ही नहीं चलता है, रास्ता लेकिन बंद तो weather होता बहुत रहता है। अच्छा है आज। जी, जी, जी। রুমটেক আসতে গেলে এখানে তোমাদেরকে ফার্স্টে নামতে হবে। এবার এখান থেকে গাড়ি অ্যালাউ করে না, তাই গাড়ি ছাড়া তোমাদেরকে হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। বেশ অনেকটাই রাস্তা, আর অবশ্যই কিন্তু আই কার্ড ক্যারি করতে হবে, যেই আসবে না কেন, আধার কার্ড হোক, আধার কার্ডই মেন, ভোটার কার্ড না। গড লেফট দ্য ধর্মচক্র সেন্টার, রুমটেক। এই কথাটির অর্থ এই রুমটেক কি বোঝায়। এখানে প্রবেশ মূল্য ছিল 10 টাকা করে, এবং এখানে ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়। সিকিমের অন্যতম আরেকটি সর্বাপেক্ষা বৃহৎ মনেস্ট্রি রুমটেক। কার্গিউ টিচিং সেন্টারের জন্য এই রুমটেক কিন্তু খুবই পরিমাণে বিখ্যাত। রুমটেক দেখে ফেরার মুখে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। হ্যাঁ, সময় একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু রেস্টুরেন্টটা দেখে যেন সমস্ত খিদে কোথায় নিমেষে পালিয়ে গেল। আমার নেক্সট ব্লগে থাকবে সমস্ত রেস্টুরেন্টের ডিটেলস, আমরা কোথায় কোথায় গ্যাংটকে কী কী খাবার খেয়েছিলাম এবং কোন কোন রেস্টুরেন্ট ভিজিট করেছিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন বাটন ক্লিক করে দিও, যাতে তোমরা যখনই নতুন কোনো ভিডিও আসবে তোমরা সেটা দেখতে পাও। তো আজকের জন্য রইল এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে।